আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে বলবে যে উফ কি টেস্ট হয়েছে। যারা কোনোদিন রান্নাঘরে পাটাও রাখেনি তারাও কিন্তু এটা সহজে বানিয়ে বাড়ির লোককে অবাক করে দিতে পারবে। ছেলেরাও কিন্তু এটা ট্রাই করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি, তোমরা হাঁড়ি যা আছে সেটাই নিতে পারো। তার মধ্যে দুটো তেজপাতা, ৩-৪টা গোলমরিচ আর এরকম লেবু একটু গেলে দিয়ে দিবে। লেবুটা কিন্তু তোমাদের ওপর নাও দিতে পারো। আর এরকম আমি ৫-৬টা চিকেনের পিস নিয়ে নিয়েছি। তো তোমরা যখন হয় না বাড়িতে চিকেন রান্না, সেরকম তার মধ্যে থেকে ২-১টা পিস উঠিয়ে রাখলে। আর একটু তেল আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে লবণটা আর কি মাংসের ভেতরে ঢোকে। তো আমি হালকা হিটে দিয়েছিলাম সেদ্ধ করতে, কারণ জলের পরিমাণটা আমি এখানটায় খুবই কম দিয়েছি। তোমরা যদি জলের পরিমাণটা একটু বেশি দাও তাহলে কিন্তু হিটটা মিডিয়াম রেখো। তো এইটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে আমি কিন্তু এবার সবজিটা কেটে বলতে নিব। এখানটায় কিন্তু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি নিয়েছি। তো এগুলো আমি মানে ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি হাত দিয়েই। আর এখানে দেখো আমার জল কিন্তু একদম শুকিয়ে এসছে মাংসটার, আর আমার সবজি ওইদিকে রেডি। তো মাংসটা এখন আমি নামিয়ে আর এরকম দুটো কাঁটা চামচ দিয়ে মানে ছিঁড়ে নিব, কারণ মাংসটা গরম ছিল। যদি তোমাদের মাংসটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ওটা হাত দিয়েও করতে পারো। তো এইরকম করে ম্যাশ করে নিতে হবে, মানে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, মানে এটা হাত দিয়ে করলেও কিন্তু খুব সুন্দরভাবেই হয়। তো যাই হোক, আমার কিন্তু এখানটায় কমপ্লিট ছেঁড়া, এই দেখো কি সুন্দর হয়ে গেছে। তো এইবার একটা এরকম বাটি নেব, বাটির মধ্যে আগে চিকেনটাকে দেব। চিকেনটাকে দেওয়ার পর এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, রসুন কুচি, শসা আর পেঁয়াজ, সেই সব কিছু কিন্তু এর মধ্যে দিয়ে দিব। আর পেঁয়াজটাকে দেওয়ার সময় কিন্তু একটু খুলে খুলে দিবে, তাহলে ভালো হয় আর কি। তো এইগুলো সব সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি। তারপরে ৭-৮টা গোলমরিচ নিয়ে কিন্তু আমি একটু শিলবাটা দিয়ে থেতো করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়েছি, যাতে একটু টক টক ভাবটা আসে। তোমরা এটা নাও দিতে পারো, আবার দিতেও পারো। এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে, শুকনা লঙ্কাটাকে রোদে শুকিয়ে কিন্তু থেতো করে দিলেই হয়ে যাবে। তারপর আমি নিয়েছি পাস্তা মিক্স। এটা কিন্তু আমি একটা লোকাল মার্কেট থেকেই কিনেছি। তোমরাও কিন্তু এটা মানে দিলে আর কি টেস্টটা ভালো হয়। আর এটা হচ্ছে মেয়োনিজ, এটাও আমি মার্কেট থেকেই কিনেছি। এটা বার্গার মেয়োনিজ আছে, তোমাদের কাছে যদি হোয়াইট মেয়োনিজ মানে ভেজ মেয়োনিজটা থাকে সেটাও দিতে পারো। তারপরে কিষানের মানে টমেটো সসটা দিয়ে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিব। আর তারপর আমার মনে পড়েছে যে মেশাতে মেশাতেই মনে পড়েছে অ্যাকচুয়ালি যে আমি লবণ দিতেই ভুলে গেছি। তো আমার কাছে দু রকমেরই লবণ ছিল, মানে বিট লবণ যেটা বলি আমরা সেটাও ছিল, আর লবণও ছিল। তো ভাবলাম যে বিট লবণটাই দিই, কারণ বিট লবণ দিলে কিন্তু একটা স্মেলটা ভালো করে। তো সব কিছু দিয়েই কিন্তু আমি মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা জিনিস ভালো করে মাখা থাকে। আর এই দেখো আমি এখানটা একটু বিট লবণ দিয়ে দিয়েছি, আমি যেহেতু ভুলে গেছিলাম আগেই বললাম। তো বিট লবণটা দেওয়ার পর কিন্তু আমি আবার এটাকে মাখিয়ে নিব ভালো করে, যাতে বিট লবণটা প্রত্যেকটা মানে সবজির মধ্যেই ঢোকে। এইবার চলে আসি ব্রেড। এই ব্রেডটাকে আমি মানে ৪-৫টাই কেটে নিয়েছি, ধারগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে না হয় তাহলে কিন্তু কাটবে না। আর মাঝখানে আমি যেটা আমি বানিয়েছি মানে পুর বলো বা ওই সবজির মিক্সটা, সেই মিক্সটা আমি এখানটায় ভালোভাবে দিয়ে দিয়েছি। এইবার আরেকটা ব্রেড নিয়ে কিন্তু আমি এর উপর এরকম চাপা দিয়ে দিব। আর এর উপর লাগিয়ে দিব বাটার, মানে আমুলের যে বাটার হয় সেইটা। এখানটায় ভালোভাবে চাকু দিয়ে লাগানোর পর যেই সাইডটাতে আমি বাটারটা লাগিয়েছি সেই সাইডটাই কিন্তু আমি একটা প্যান গরম করেছি, সেই প্যানটার ওপরে দেবো। তোমাদের কাছে যদি প্যান সেরকম না থাকে, কড়াইও এই জিনিসটা করতে পারো, কোনো সমস্যা হবে না। এবার আমি প্যানটাতে দিয়ে দিয়েছি, আর তার উপরের সাইডটাতে আবার বাটার লাগিয়ে দিব, কারণ এটাকে উল্টে পাল্টে সেঁকতে হবে। চামচ দিয়ে বা যে কিছু হোক হাতলা দিয়ে সেইটাকে ভালো করে প্রেসার দিয়ে দিও, কারণ বাটার মানে ব্রেড দুটো যাতে একটু চিপকে যায়, যাতে না খুলে আসে। তো আমার দেখো এক সাইডে বাটার লাগানো হয়ে গেছে, এবার আমি ওটাকে উল্টে দেবো। আর নিচের সাইডটা কিরকম মানে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি আদার সাইডটাও দেখাবো তোমাদেরকে। দেখো আমি কিন্তু আঁচটা একদম লো রেখেছিলাম, আর তারপরে হালকা করে লাস্টের দিকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো এই দেখো কি সুন্দর হয়ে গেছে। তো পরের যে আমি বাটার মানে ব্রেডগুলো করেছি সেটাতে কিন্তু আমি সাইডগুলো কাটিনি, আমার কাছে মানে টাইমের একটু শর্ট পড়ে যাচ্ছিলো, আমি কাটিনি। আর মানে খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। তোমরা কিন্তু এই রমজান মাসে ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা।